দাসপুরে বাসে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে 10 কেজি রূপো। গ্রেফতার করা হয়েছে একজনকে। ধৃত আশিস সিংহ রায় ঘাটালের বাসিন্দা। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেফতার করা হয়েছে তাকে। বাজেয়াপ্ত করা হয়েছে রূপো, জানিয়েছে পুলিশ। অবৈধভাবে সোনা রূপো পাচারে জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে, চলবে চেকিং। পুলিশের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। দিলীপ ঘোষের নামে চালু হলো জার্সি। নিউ টাউনের ইকো পার্কে দিলীপ ঘোষ লেখা এই জার্সির উদ্বোধন করলেন প্রাতঃভ্রমণকারীরা। গেরুয়া জার্সির পেছনে লেখা দিলীপ ঘোষ, তলায় লেখা ইকো পার্ক রানিং ক্লাব। নিজেও এই জার্সি পরলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সম্প্রতি রাজ্যের একাধিক জায়গা থেকে টাকা, নগদ এবং হিসেবে সোনাদানা উদ্ধার হচ্ছে। আর এবার মালদার গাজলের ছবি রাখবো, সেখানে টাকার পাহাড়। 12 নম্বর জাতীয় সড়কের ধারে বাজেয়াপ্ত হয়েছে মোটর বাইক এবং সেই মোটর বাইক থেকে উদ্ধার হয়েছে প্রায় 41 লক্ষ টাকা। ঘটনায় দুজন যুবক, তাদেরকে আটক করা হয়েছে। শুধুমাত্র টাকা নয়, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 568 গ্রাম ব্রাউন সুগারও। শোভক লাহিড়ী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শোভক, দুজন যুবক মোটর বাইকে করে যাচ্ছিল, তাদের কাছে এত পরিমাণ টাকা এলো কোথা থেকে? পুলিশ ইতিমধ্যে টাকা গোনার মেশিন নিয়ে এসে আমরা সেই ছবি রেখেছে, টাকা গোনার কাজ চলছে, কিন্তু কিভাবে তাদের কাছে টাকা এলো? দেখো, এই দুই যুবক 12 নম্বর জাতীয় সড়ক ধরে গাজল থেকে মালদার দিকে আসছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে নাকা চেকিং এর সময় অভিযান চালায় পুলিশ এবং গাজলের রাঙ্গাভিটার কাছে এই দুজনকে আটক করে এবং তল্লাশি চালিয়ে এদের কাছ থেকে প্রায় 41 লক্ষ টাকা উদ্ধার হয়। পাশাপাশি ব্রাউন সুগারও উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে যা জানা গিয়েছে, এরা মাদক পাচার চক্রের সাথে যুক্ত রয়েছে এবং এই মাদক পাচারেরই টাকা ছিল, অর্থাৎ এই টাকা বিভিন্ন জায়গায় রাখা ছিল, সেই টাকা সরিয়ে ফেলা হচ্ছে। কয়েকদিন আগেই মালদা থানার মঙ্গলবাড়ি এলাকাতে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল, প্রায় 2 কোটি টাকা, প্রায় বেশি টাকা উদ্ধার হয়েছিল এবং এরপর থেকেই বিভিন্ন জায়গায় যেখানে টাকা মজুত করে রাখা হয়েছে, সেই টাকা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখতে মাদক পাচারকারীরা এবং সেই সূত্র ধরেই পুলিশ অভিযান চালায় এবং এই টাকা উদ্ধার হয়। এখনো পর্যন্ত যা জানা গিয়েছে, এই দুই যুবকের বাড়ি, একজনের বাড়ি কালিয়াচক থানা এলাকায়, একজনের বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকায়। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। অনুসুয়া, ধন্যবাদ সমর। দুজন যুবক, সিদ্ধার্থ মণ্ডল এবং কিশোর মণ্ডল, মোটর বাইকে করে এত পরিমাণ টাকা এবং ব্রাউন সুগার নিয়ে যাচ্ছিল। দুজন যুবককে ইতিমধ্যে আটক করা হয়েছে। মালদার কালিয়াচক এবং বৈষ্ণবনগর এলাকায় তাদের বাড়ি। সকালবেলা মোটর বাইকে চড়ে গাজল থেকে তারা মালদার দিকে যাচ্ছিল। গাজলের রাঙ্গাভিটা এলাকায় 12 নম্বর জাতীয় সড়কের ধারে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 41 লক্ষ টাকা এবং 568 গ্রাম ব্রাউন সুগার। আর এই মাদকের আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা। শুধুমাত্র মালদা নয়, গতকালও কিন্তু দুর্গাপুর থেকে উদ্ধার হয়েছিল 48 লক্ষ টাকা। দুর্গাপুরে পরিত্যক্ত একটি ইটভাটা, সেখানে গতকাল 48 লক্ষ টাকা উদ্ধার হয়। পরিত্যক্ত ইটভাটার একটি ঘরে মিলেছিল টাকার স্তূপ। বিপুল পরিমাণে টাকা গতকাল উদ্ধার করে পুলিশ। স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে চুরির অভিযোগের তদন্তে নেমে এই বিপুল টাকার হদিশ পায় পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।